আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমিরুল ইসলাম। আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা 4 কালার ইমেজকে আপনারা 3 কালারে কনভার্ট করতে পারেন। তো যারা মূলত প্রেসে কাজ করেন এবং প্রিন্টিংয়ের কাজ করেন তারা এই সম্পর্কে ভালো জানেন এবং তাদের এইটা জানা খুব জরুরি, কারণ অনেক সময় বায়ারদের চিপ কস্টের কারণে আমাদের অনেক সময় একটা কালার কমাইতে হয়, কিন্তু কাজের কোয়ালিটিও ঠিক রাখতে হয়। তাহলে আমরা কিভাবে একটা কালার কমাবো এবং কাজের কোয়ালিটি ঠিক রাখবো সেটার প্রসেসটা আজকে আমরা এখানে দেখব। তো প্রথমে আমরা এডিট মেনুতে চলে যাব। এডিট মেনু যে কালার সেটিংয়ে চলে যাব এবং এখানে আমরা RGB কনভার্ট টু ওয়ার্কিং RGB এখানে সিলেক্ট করব। অবশ্যই মনে রাখতে হবে আপনার ছবিটা কিন্তু প্রথমে RGB থাকতে হবে। তারপরে আমি কনভার্ট টু ওয়ার্কিং CMYK অফ, এবং এই জায়গায় যে CMYK আছে এখান থেকে আমরা কাস্টম CMYK ক্লিক করব। কাস্টম CMYK ক্লিক করার পর ব্ল্যাক জেনারেশন, এখানে ব্ল্যাক জেনারেশন, এখানে ব্ল্যাকটা আমরা নান করে দিব। যখন আমরা ব্ল্যাকটা নান করে দিব তখন কিন্তু আমাদের এই প্রসেসটা আমরা ওকে বলবো। ওকে করে ওকে করে দিলাম। এখন যদি আমরা এই ছবিটাকে আমরা কনভার্ট করি, আমরা এখন এই ছবিটাকে কনভার্ট করব CMYK-তে। ইয়েস, এই যে আমাদের যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেল 3 কালারে। তো এই যে আগেরটা হচ্ছে এটা আর এখনটা হচ্ছে এটা, খুব একটা ডিফারেন্স কিন্তু নাই। ডিফারেন্স তো কিছুটা হয়েছে অবশ্যই, তবে এইভাবে আমরা 4 কালার 3 কালার থেকে 4 কালার থেকে 3 কালারে কনভার্ট করতে পারি। তো এবার আমরা যদি এখানে আসি, এই যে চ্যানেলে আমরা আসি, তাহলে দেখতে পাবো যে এই যে ব্ল্যাক, এই যে সায়ান, এই যে ম্যাজেন্টা, ইয়েলো, এই যে ব্ল্যাক। এই ব্ল্যাক কিন্তু এই যে ব্ল্যাকে কিন্তু কিছুই নেই, অর্থাৎ ব্ল্যাক কালিটা সরে গেছে। এটা আমাদের অফ করে দিলেও আমাদের ইমেজের তেমন কোনো ইফেক্ট পড়বে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।